হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 10 পড়ব। ঠিক আছে, তো চ্যাপ্টার নাম্বার 10-এ যেটা এক্সারসাইজ নাম্বার 10.1 আছে, ইট ইজ অল অ্যাবাউট অবজেক্টিভ। ওকে, সো আই বিলিভ দ্যাট ইউ ক্যান অল সলভ দ্য অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স। ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম, যদি কোনো প্রবলেম মনে করো তাহলে আমাকে ইন্টিমেট করবে, তাহলে আমি তোমাকে গাইডলাইন্স দিয়ে দেবো। নাও উইল স্টার্ট ফ্রম এক্সারসাইজ 10.2. Now in question 10.2, question number 1 বলছে যে দুটো সার্কেল আছে, টু congruent circles. Now say what is given, two circles are congruent. So what is the meaning of congruent circles? Congruent circles মানে বলা হয় যে দুজনের রেডিয়াস কিন্তু সেম হবে। তো রেডিয়াসটা কি, এই সার্কেলের রেডিয়াসটা কি আছে OM আর ON, আর এই সার্কেলের রেডিয়াস কি O'P আর O'Q। যেহেতু কনগ্রুয়েন্ট তার জন্য OM ইকুয়ালস টু O''P হবে, ON ইকুয়ালস টু O''Q হবে। ঠিক আছে, বিকজ দ্য রেডিয়াস আর ইকুয়াল টু ইচ আদার। নাম্বার 2 আরও দিয়েছে যে কর্ডটা বলা আছে, এই যে কর্ডটা যেটা আছে MN আর PQ, দুটো সার্কেলে বলে দিয়েছে কর্ডটাও ইকুয়াল। তাহলে যদি এই দুটো সার্কেল যদি রেডিয়াস ইকুয়াল কনগ্রুয়েন্ট হয় আর সার্কেলের মধ্যে কর্ডটাও যদি ইকুয়াল হয়, তাহলে হোয়াট ইউ হ্যাভ টু প্রুভ, উই হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল MON এইটাও তাহলে ইকুয়াল হবে। দিস ইজ হোয়াট দে আস্কিং টু প্রুভ। সো ইটস ভেরি ইজি। তো এটা করার জন্য আমাদেরকে একটা পাথ নিতে হবে, যেটা হচ্ছে কনগ্রুয়েন্সি পাথ। ঠিক আছে, সো সলিউশন লিখবো আমরা। সো ফার্স্ট রাইট দ্য সলিউশন। সলিউশনের মধ্যে আমরা কোন দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব, MON অ্যান্ড ট্রায়াঙ্গেল PO'Q। ঠিক আছে, এখানে কী কী ইকুয়াল, নাম্বার এ MO equals to PO dash, isn't it? This isn't a key লিখবো, radii of congruent triangles, sorry not triangles, congruent circles. Then ON equals to O''Q, same reason you will give. Okay, number C, MN is equals to PQ. Okay, given as because it is already said in the question. So আমরা কত জিনিস পেয়ে গেলাম, তিনটে জিনিস পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি therefore triangle MON is congruent to triangle PO'Q. রিজনটা আমরা কি দেবো, সাইড তাই না? আচ্ছা, তাহলে নাম্বার ইতে আমরা বলতেই পারি as these two triangles are equal to each other, so we can say this angle is equal to this angle, and what the reason would be, the reason is CP/CT, that is corresponding paths of congruent triangles. So angle MON is equals to angle PO'Q. Reason you will give as CP/CT. Fine. Hence, equal chords of congruent triangle subtend equal angles at the center. Okay, so that is equal chords of congruent cycles possess equal angles at the center. Okay, this is the part of the theorem only. Okay, now question number 2 is just the reverse of question number 1. Okay, let's move on to question number 2. Now this is question number 2. Everything is same, everything. Now what is the change that we will find out here is that this time they have said that this is again a congruent triangle. এটা আবার একটা congruent triangle হলে অবশ্যই রেডিয়াসগুলো তো ইকুয়াল হয়েই যাবে, কিন্তু এবার কি বলা আছে, এবার বলা আছে যে সেন্টার অ্যাঙ্গেলটা যেটা আছে, ঠিক আছে, সেন্টার অ্যাঙ্গেল ফর্মড অ্যাট দ্য সেন্টার, এটা এখন ইকুয়াল বলে দিয়েছে। তো MON is equals to PO'Q। এখন আমাদের ঠিক কি প্রুফ করতে হবে, MN equals to PQ। ঠিক আছে, আগের বার এটা দেওয়া ছিল, এটা প্রুফ করছিলাম, এখন এটা দেওয়া আছে, এটা প্রুফ করব। তাহলে পদ্ধতিটাও কিন্তু একদম সেম। উই হ্যাভ টু প্রুভ দিস টু ট্রায়াঙ্গেলস কনগ্রুয়েন্ট টু ইচ আদার। যখন কনগ্রুয়েন্ট তুমি প্রুফ করে নেবে, তখন তুমি বলতেই পারো যে MN equals to PQ, CP/CT, একই প্রসেস। তো আবার আমরা ওই একই পথ নেব, MO equals to PO'। আবার দিস ইজ রেডিয়াই, what, রেডিয়াই অফ congruent circle. Again we'll write the second point, that would be ON equals to O''R, O''Q.
Same reason. Number C, MON, angle MON is equals to angle PO dash Q. It is given. That is the reason. And in question number, in point D, we will write, therefore, triangle MON is congruent to triangle PO dash Q. And what would be the criteria? Side, angle, side. Again, I am saying side, angle, side. So this would be side, angle, side. Okay. Now number E, আমরা বলতে পারি MN is equals to PQ. Reason CPC. This is very, very easy. Now this is all about exercise number 10.2. Let's move on to exercise 10.3. Exercise number 10.3, question number 2. And why not 1? Because in question number 1 of exercise 10.3, কিছু questions আছে যেগুলো হচ্ছে draw different pairs of circles. How many points does each pair have in common? What is the maximum number of common points? ঠিক আছে, তার মানে দুটো সার্কেলস দেখাচ্ছে, দুটো সার্কেলকে তোমাকে এমন এমন করে ড্র করতে হবে যেখানে দেখাতে হবে যে সার্কেলটা যখন একজন জনের সঙ্গে যখন ইন্টারসেক্ট করে তখন কতটা ম্যাক্সিমাম পয়েন্ট ইন্টারসেক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখাতে পারি। ধরো একটা এক্সাম্পল আমি একটু দেখিয়ে দিই। ধরো দুটো সার্কেল, একটা পয়েন্টে আমার হতে পারে, ধরো এরকম দুটো সার্কেল আছে, ঠিক আছে, তো দুটো সার্কেল ইন্টারসেক্ট করছে কতগুলো পয়েন্টে? দুটো পয়েন্টে। তাহলে আরেকটা এরকম হতে পারে, এই এই এখানে কত পয়েন্ট আছে? এখানে কটা হলো? দুটো পয়েন্ট। এখানে কটা হলো? একটা পয়েন্ট। ঠিক আছে, আরেকটা হতে পারে সার্কেলের ভিতরে, এই যে সার্কেল, ঠিক আছে, এখানেও কত পয়েন্টগুলো ইন্টারসেক্ট করছে? একটা। ঠিক আছে, আবার দুটো সার্কেল আমরা এরকম ড্র করতে পারি যেখানে টাচ হচ্ছে না, আবার এরকম একটা সার্কেল ড্র করতে পারি, ঠিক আছে, টাচ হচ্ছে না। ঠিক আছে, তো 2 points আর কমন। তো 2 points আর কমন যখন বলবে তখন তুমি এটা করতে পারো। 1 point ইন কমন, এটাও করতে পারো, আবার এটাও করতে পারো। ঠিক আছে, নো পয়েন্ট ইন কমন, এটাও করতে পারো, এটাও করতে পারো। ঠিক আছে, তো যখন তোমাকে বলে দেবো দুটো সার্কেল ড্র করো যেখানে দুটো পয়েন্ট আর কমন, তখন তুমি এটা করতে পারো। যখন 1 point ইন কমন, এনি ওয়ান অফ ইদার এটা করতে পারো, এটাও করতে পারো। আর যখন বলবে নো পয়েন্ট ইন কমন, তাহলে তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো। ঠিক আছে, তো দিস ইজ দ্য সলিউশন অফ কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2টাও একটা কনস্ট্রাকশন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2টা একটা কনস্ট্রাকশন। কোয়েশ্চেন নাম্বার 2টা কী বলছে? কোয়েশ্চেন নাম্বার 2তে বলছে একটা সার্কেল ড্র করো, কিন্তু সেন্টারটা তোমার জানা নেই। ধরো তোমাকে একটা ব্যাঙ্গেল দিয়ে তুমি একটা সার্কেল ড্র করেছো, তোমাকে সেন্টারটা জানতে হবে। তার জন্য কী করতে হবে, যে তোমাকে একটা কর্ড ড্র করে নিতে হবে। ধরো তুমি একটা কর্ড ড্র করলে এখানে, ঠিক আছে, কর্ডটা ড্র করে তুমি এটাকে কী করবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর করবে। পারপেন্ডিকুলার বাইসেক্টর কি, যে মোর দেন হাফ নিয়ে কম্পাস নিয়ে এখানে একটা আর্ক, এখানে একটা আর্ক, হ্যাঁ, এখানে একটা, এখানে একটা আর্ক। এটা আমরা ছোটো ক্লাসে করেছি। তো ধরো পারপেন্ডিকুলার বাইসেক্টর এরকম করে তুমি করলে, ঠিক আছে, করে এরকম করে কী করলে, তুমি এরকম করে লাইনটাকে জয়েন করে দিলে। ঠিক আছে, তারপর তুমি ধরো আরেকটা তুমি কর একটা ড্র করলে, আরেকটা, ঠিক আছে, এই তুমি কর ড্র করলে, এটাকেও তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টর করলে, তারপর এটাকেও জয়েন করে দিলে। তো যেখানে ইন্টারসেক্ট করবে ওটাই হচ্ছে তোমার সেন্টার। ওকে, সো এইভাবে তুমি সেন্টার ড্র করে নেবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3টা দেখে নিই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3টা আমি নেক্সট ভিডিওতে পাঠাচ্ছি। ঠিক আছে।